যাতে আপনাদের মাধ্যমে একটা ভালো মনের মানুষ পাই। যেহেতু ছোট থেকে বাবাকে ছাড়া বড় হয়েছি, মাথার উপর ছায়া বলতে মাই আছে। আপনি তো অবিবাহিত, হ্যাঁ? যদি কোনো বিবাহিত ভাই ভাগ্যে থাকে বিয়ে করতে চান? ভাগ্যে যদি থাকে বিবাহিত, তাহলে তো আর ভাগ্যের লিখন তো আর নষ্ট করা যাবে না, তাই না? কিন্তু তার বোর পারমিশন নিয়ে যদি সে আমাকে বিয়ে করতে চায়, তাহলে আমি রাজি আছি। তার সাথে কথা বলবো, জানবো তারই গল্প। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপু আপনার নাম? চাঁদনি। চাঁদনি। চাঁদের মতো আলো দেন। এখনো কারো জীবনে দেই নেই, কিন্তু আপনাদের মাধ্যমে দিতে চাই। আপু কোথা থেকে এসেছেন? ফরিদপুর বাংলা। ফরিদপুর ভাঙা। আপু আপনার বর্তমান বয়স? 21 বছর। 21 বছর। আপু পরিবারে কে কে আছে? মা আর আমি। মা আর আপনি? বাবা মারা গেছে। মারা গেছে। বিয়ে হয়েছে আপু? জি না। বিয়ে হয়নি। জি না। অবিবাহিত। জি। ক্যামেরার সামনে কেন এসেছেন? আসছি যাতে আপনাদের মাধ্যমে একটা ভালো মনের মানুষ পাই। যেহেতু ছোট থেকে বাবাকে ছাড়া বড় হয়েছি, মাথার উপর ছায়া বলতে মাই আছে। কত বছর বয়সে বাবাকে হারিয়েছেন? 10 বছর। যখন আপনার বয়স 10 বছর ছিল তখন বাবাকে হারিয়েছেন। এতদিন কিভাবে সংসার চলছে? আমার আম্মু মানুষের বাসায় কাজ করে, ব্যাচেলারদের রান্না। মা মানুষের বাসায় কাজ করে, তবু অন্য কোথাও যায় না এই মেয়েকে ছেড়ে। আপনার মা আপনার জন্য অনেক স্যাক্রিফাইস করেছে, নিজের যৌবনকে আত্মবিসর্জন দিয়েছে। হ্যাঁ। আপু তো কেমন ছেলে চাচ্ছেন? আপু একটা ভালো মনের মানুষ চাই, যে তার মনটা ভালো হয়ে যাবে, অন্তত আমার মাকে আর আমাকে যাতে সম্মানটুকু করতে পারে। শুধু সম্মানটুকুই চান? ভালোবাসা? ভালোবাসা তো অবশ্যই চাই, যেহেতু ছোট থেকে বা কারো ভালোবাসা পাইনি, এখন স্বামী শেষ ভরসা, তার ভালোবাসা পেয়ে সারা জীবন কাটাতে চাই। তার বয়স কেমন হতে হবে, দেখতে কেমন হতে হবে? বয়স নিয়ে কোনো সমস্যা নেই, মানুষের বয়স দিয়ে তো আর সংসার হয় না, মানুষের মনটাই তো আসল, তাই না? সবচেয়ে বড় কথা, দেহের বয়স হয়, মনের বয়স হয় না। হ্যাঁ, সেটাই। আপু একটা কথা, আপনি তো অবিবাহিত, হ্যাঁ? যদি কোনো বিবাহিত ভাই ভাগ্যে থাকে বিয়ে করতে চান? ভাগ্যে যদি থাকে বিবাহিত, তাহলে তো আর ভাগ্যের লিখন তো আর নষ্ট করা যাবে না, তাই না? কিন্তু তার বোর পারমিশন নিয়ে যদি সে আমাকে বিয়ে করতে চায়, তাহলে আমি অনেক রাজি। সময় আমাদের কমেন্ট আসে যে আপু আমি বিয়ে করেছিলাম, আমি চাঁদনিকে বিয়ে করতে চাই, কিন্তু আমার বউ পরকীয়া করে চলে গেছে বা বউ মারা গেছে, এরকম কোনো ভাই যদি বিয়ে করতে চায়? এখন আপু মানুষের জীবনে তো অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে, এখন সেটার জন্য তো সে আর বসে থাকবে না, তাই না? তার জীবনটা তো সাজাতে হবে। এখন আমি হলাম একটা দুঃখী মানুষ, আমার মাধ্যমে যদি আরেকটা মানুষের জীবন সুখী হয়, তাহলে তো ইনশাল্লাহ আমি অনেক খুশি আপনি চাঁদের মতো আলো হয়ে তার জীবনে ফুটতে চান? আপু আবার অনেক সময় হয় কি যে অনেক আপুদের বাচ্চা হয় না, হ্যাঁ? সেক্ষেত্রে উনি ওনার হাজবেন্ডকে অনুমতি দেয় বিয়ের জন্য। এমন কোনো ভাই যদি বিয়ে করতে চায়? হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই। আপত্তি নেই। দেশে থেকে এবং দেশের বাইরে থেকে অসংখ্য মানুষ এই মুহূর্তে আপনাকে দেখছে, হ্যাঁ? আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে যারা আপনাকে ওনার গল্প আপনাকে শেয়ার করতে চায় বা আপনাকে কাছে পেতে চায়? আমার তো পার্সোনাল কোনো ফোন না, এখন আপনাদের মাধ্যমে যদি যোগাযোগ করে, তাহলে আপনারা যদি আমাকে বলতেন। আমরা দেখব। জি। প্রিয় দর্শক, ওনার নাম চাঁদনি, উনি এসেছে ফরিদপুর ভাঙা থেকে। কেউ যদি চাঁদনি আপুর সাথে যোগাযোগ করতে চান, ওনাকে আপনার গল্প শেয়ার করতে চান বা সারা জীবনের সঙ্গী বানাতে চান, স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে। ইমো বা হোয়াটসঅ্যাপে আপুর একটি ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন, আমরা অবশ্যই যোগাযোগ করিয়ে দিব। আপু ভালো গড় চান না ভালো বর চান? অবশ্যই গড়। গড় কেন? গড় ভালো হলে তো বর তো ভালো হবেই। একটা আরেকটার সাথে একটা আরেকটার পরিপূরক। জি। আপু নামাজ পড়া হয়? হ্যাঁ। আরবি কতদূর পড়েছেন? কোরআন শরীফ খতম। কোরআন শরীফ। বাংলা? এসএসসি। এসএসসি পাস। মা মানুষের বাসায় কাজ করে এসএসসি পর্যন্ত পড়িয়েছে। আপনার আম্মুকে স্যালুট। আপু অসংখ্য ধন্যবাদ, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আসসালামু আলাইকুম।